নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলা আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছেন। 144 বছর পর প্রয়াগরাজে কিন্তু মহাকুম্ভ আয়োজিত হয়েছিল এবং সেখানে ভারত তথা বিশ্বের বিভিন্ন স্থান থেকে মানুষেরা এসে ত্রিবেণী সঙ্গমে স্নান করেছিল পুণ্য লাভের আশায়, পাপ মোচনের আশায় বলা হয়ে থাকে। সেখানে অনেকে আবার এসেছিল ধর্মকর্ম নিয়েও আলোচনা করতে এবং যারা তাদের জীবনকে নতুনভাবে শুরু করতে চেয়েছিল সেখানে স্নান করে কিন্তু সংকল্প করে নতুনভাবে শুরু করারও প্রতিজ্ঞা নিয়েছিল। এবং তার সাথে সেখানে কিন্তু আরেকটি আলোচনা করা হয়েছিল, ধর্মকর্মের সাথে সাথে আরেকটি আলোচনা করা হয়েছিল যে কল্কি অবতার। এই যে কল্কি অবতার, আজকের ভিডিওতে মূলত এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। কে এই কল্কি, সে তার কথা কেন সেখানে আলোচনা করা হয়েছিল, তিনি কি আমাদের মাঝেই আছেন? বলা হয়ে থাকে যে তিনি হচ্ছে বিষ্ণুর দশম অবতার। তিনি কিনা কলিযুগ, আমাদের যে বর্তমান সময় চলছে সেই যুগকে উদ্ধার করবেন। এই যুগের সমাপ্তি এই কল্কির দ্বারাই কিন্তু ঘটবে। তবে এই কল্কি, আজকের ভিডিওতে এটাই জানবো। ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন শেষ পর্যন্ত। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনারা অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ধরনের টপিকের সাথে অবগত হতে পারে। আপনাদের মতামত কমেন্টে জানাবেন অবশ্যই। তো চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক টপিকে। প্রথমে আমাদের জানতে হবে যে কল্কি কে। হিন্দু কিংবদন্তি বা হিন্দু শাস্ত্র অনুসারে কল্কি হলেন ভবিষ্যৎবাণীকৃত যোদ্ধা, যিনি কলিযুগের শেষে ধার্মিকতা পুনরুদ্ধার এবং অধর্ম ধ্বংস করার জন্য আসবেন। তাকে ভগবান বিষ্ণুর দশম এবং শেষ অবতার হিসেবে বর্ণনা করা হয়েছে, যিনি ভগবান রাম, শ্রীকৃষ্ণ এবং অন্যান্যদের পদাঙ্ক অনুসরণ করেছিলেন, যারা তাদের সময়ের অশুভ শক্তি ধ্বংস করার জন্য পৃথিবীতে এসেছিলেন। এবং কল্কিকে প্রায়শই সাদা ঘোড়ায় চড়ে এবং জ্বলন্ত তরবারি বহনকারী একজন বীর যোদ্ধা হিসাবে চিত্রিত করা হয়, যিনি দুর্নীতিগ্রস্ত পৃথিবীতে ন্যায় বিচার আনতে প্রস্তুত। অর্থাৎ বর্তমানে যে আমাদের পৃথিবীতে দুর্নীতি চলছে, পাপে পরিপূর্ণ হচ্ছে প্রতি মুহূর্তেই, এবং সেই পরিস্থিতি থেকেই কিন্তু বলা হয় এই কল্কি অবতার আমাদেরকে রক্ষা করতে আসবেন। যেমনটা রাম এসেছিলেন, কৃষ্ণ এসেছিলেন বিষ্ণু অবতার, এবং সেরকমই দশম অবতার হিসাবে কিন্তু কল্কি আমাদের এই কলিযুগের থেকে উদ্ধার করবেন, এমনটাই বলা হয়। তবে এই যে কল্কি কিংবদন্তিটা আসলে কি, তার ভালো যদি পুরোপুরি পরিচয়টা জানতে চাই তাহলে সেটা কি। বহু হিন্দু ধর্মগ্রন্থ এবং বংশ পরম্পরায় প্রচলিত কাহিনীকে কল্কিকে ভগবান রামের মতোই একজন যোদ্ধা হিসেবে বর্ণনা করা হয়েছে। বিশ্বাস করা হয় যে পৃথিবী যখন 4টি যুগ অর্থাৎ সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর এবং কলি যুগ অতিক্রম করবে, তখন অবশেষে একটি রূপ আবির্ভূত হবে যা শুরু হওয়া বিশৃঙ্খলার অবসান ঘটাবে। আর আমরা যখন কলিযুগে বাস করছি, অন্ধকার, হতাশা এবং নৈতিক অবক্ষয়ের যুগে, তখন ভগবান বিষ্ণুর পরবর্তী অবতার হবে এই কল্কি। কল্কি বিশ্বকে পরিষ্কার করতে এবং মহাজাগতিক চক্রকে পুনঃস্থাপন করতে আবির্ভূত হবেন এবং তারপর একটি নতুন যুগ শুরু হবে। তো মূলত কল্কি আমাদের বর্তমানে চলা এই যে দুর্নীতি, এত পাপ, অর্থাৎ তিনি একটি বলতে গেলে সোজা কথা ধোলাই কর্ম করতে আসবেন। তিনি সমাজকে, এই যে দূষিত সমাজ থেকে সমাজকে উন্নতি পূর্ণ সমাজের দিকে নিয়ে যাবেন, একটা নতুন যুগ স্থাপন করবেন কলিযুগকে কাটিয়ে নিয়ে। এই হচ্ছে ব্যাপার, এমনটাই বলা হয়েছে বিভিন্ন ধর্মগ্রন্থে। কল্কি কেমন হবেন, তার যে আকার আকৃতি কিরকম হবে সেখানে বলা যায়। ধর্মগ্রন্থ এবং গ্রন্থের মাধ্যমে আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণুর পূর্ববর্তী অবতারগুলি কেমন ছিল। ভগবান রাম ছিল মর্যাদা পুরুষোত্তম এবং একজন বাধ্যপুত্র এবং রাজা, যিনি রাবণকে পরাজিত করেছিলেন এবং শুভ যুগ পুনরুদ্ধার করেছিলেন। তা আমরা রামায়ণ সকলেই জানি। ভগবান কৃষ্ণ ছিলেন একজন দুষ্টু ছোট ছেলে। তিনি তার দুষ্টু চাচা অর্থাৎ মামা কংসকে শেষ করেছিলেন এবং কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুনকেও সাহায্য করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে কিন্তু কৃষ্ণের ভূমিকা সব থেকে বেশি ছিল বলা যায়, কারণ কৃষ্ণ যদি না থাকতো পাণ্ডবরা কিন্তু জিততে পারতো না অত সহজে। এবং কল্কিকে ধ্বংস, এবং এক কথায় বলা যায় যে মহাভারতে কৃষ্ণ তো সেটা ডিসিশন, সবকিছু কৃষ্ণের উপরেই নির্ভর ছিল। কৃষ্ণ সবই করে রেখেছিলেন, শুধু সেটাকে কাজের মাধ্যমে বাস্তবে নিয়ে আসার জন্য কিন্তু এই
কুরুক্ষেত্র যুদ্ধ করানো হয়েছিল বাস্তব সমাজের মানুষের চোখে তুলে ধরানোর জন্য। ঠিক আছে, তো এবং এই যে কল্কিকে ধ্বংস এবং পুনর্নবীকরণের যোদ্ধা হিসাবে দেখা হচ্ছে। তিনি একজন ঐশ্বরিক যোদ্ধা হবেন, একজন অজেয় যোদ্ধা যার কাছে দেবতাদের দ্বারা প্রদত্ত একটি স্বর্গীয় তরবারিও থাকবে এবং তিনি মন্দকে শেষ করবেন। কেউ কেউ আরো বলেন যে তিনি একটি সাদা ঘোড়ায় চড়ে আসবেন এবং পরশুরামের দ্বারা পরিচালিত এবং প্রশিক্ষিত হবেন, একজন ব্রাহ্মণ যাকে রক্ষা করার জন্য অস্ত্র নিতে হয়েছিল এর পূর্বেও, এবং তিনি বর্তমানে কল্কি রূপে আসতে চলেছেন। কল্কি এখানে আসলে কিভাবে আসবেন, কি রূপ, কি তার ভূমিকা থাকবে এবং সত্যি কি এখনই আসবেন তিনি, বর্তমান সময়ে কি আসছেন, বর্তমান সময়ে কি তিনি আমাদের আশেপাশে ঘোরাফেরা করছেন, কল্কি কখন আসবেন এবং কিভাবে তিনি মন্দকে পরাজিত করবেন, এই প্রশ্নটি মানুষের সবসময় কৌতূহলের কারণ হয়ে দাঁড়িয়েছে। পণ্ডিত থেকে পুরোহিত এবং বিশ্বাসী থেকে ষড়যন্ত্র তত্ত্ববিদ সকলেই কল্কি সম্পর্কে আরো জানতে চান এবং হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে কলিযুগ 4,32,000 বছর স্থায়ী রবে বলা হচ্ছে এবং আমরা মাত্র 5,000 বছর ধরে আসছি এই কলিযুগে। তাই কলিযুগ শেষ হতে আরো 4 লক্ষ বছরেরও বেশি সময় বাকি আছে। আর হিসাব করলে কল্কির আগমন হাজার হাজার বছর দূরে রয়েছে। তাই এখনই যে আসবে এমনটা কিন্তু নয়। মানুষের যে ধারণা যে বর্তমানে কলিযুগের অন্তিম পর্যায়ে চলে গেছে এবং কল্কি খুব শীঘ্রই আসতে চলেছে, এমনটা কিন্তু নয়, যেটা ধর্মশাস্ত্র হিসেবে বলা হচ্ছে। ধর্মশাস্ত্রে বলা হচ্ছে 4,32,000 বছর পরে কিন্তু কল্কির আগমন হবে, আর বর্তমানে শুধুমাত্র 5,000 বছর চলছে এই কলিযুগে। তো 4 লক্ষ বছর আরো বাকি আছে এবং তারপরে কিন্তু এই কল্কি অবতারের আগমন হবে। আগমন সম্পর্কে আরেকটি তত্ত্ব, কিছু লোক আরো বলে যে কল্কির আগমন কলিযুগের শেষ বছরের উপর নির্ভর করে না, বরং পাপ কা ঘরা বা পাপের পাত্র কতটা পূর্ণ হয়েছে তার উপরই নির্ভর করে। লোকেরা বিশ্বাস করে যে কলিযুগের অবসান ঘটাতে আসবেন যখন পাপ এবং নৈতিক অবক্ষয় অসহনীয় উঠবে এবং তখন মানুষ যুগের অবসানের জন্য প্রার্থনা করবে। তো কেউ বলছেন যে আগের থেকে সময় নির্ধারণ করা রয়েছে যে ওই 4.5 লক্ষ বছর পরেই আসবে, 4,32,000 বছর পরেই আসবে। আবার অনেকে বলছেন যে না, এমন কোনো বছর উল্লেখ নেই, যখন পাপের ঘোড়া পূর্ণ হবে এই কলিযুগে তখনই তিনি আবির্ভূত হবেন এবং তখনই মানুষের প্রয়োজন পড়বে তার, এবং তখনই কিন্তু মানুষ তার আগমনের প্রার্থনা করবেন, এমনটা বলা হচ্ছে। আচ্ছা, এখানে বলা হচ্ছে ষড়যন্ত্রতাত্ত্বিকের কথা কি তারা বলেছে। ষড়যন্ত্রতাত্ত্বিক বলতে তোমরা ইংরেজিতে যদি কনস্পিরেসি থিওরি যেটাকে বলা, হ্যাঁ, থিওরিস্ট, কনস্পিরেসি থিওরিস্ট যারা রয়েছেন সবাই এটাকে বাংলা আর কি বলছে ভাষায় ষড়যন্ত্রতাত্ত্বিকরা। তো কনস্পিরেসি থিওরিস্ট তাদের বক্তব্য কি, যে তারা বলছে যারা কল্কি আগমন সম্পর্কে সত্যিকার অর্থেই জানতে চান তাদের জালে কিছু কনস্পিরেসি থিওরিস্ট আছেন যারা বিশ্বাস করেন যে কল্কি ইতিমধ্যে এখানেই আছেন, মানুষের মধ্যেই বাস করছেন এবং ধীরে ধীরে অনেকের জীবন তারা ধ্বংস করছেন, অর্থাৎ তারা কাজ করে যাচ্ছেন ধীরে ধীরে, যারা পৃথিবীকে আরো খারাপ করে তুলছেন তাদেরকে। তারা বলেন যে পরশুরাম এবং অশ্বত্থামা যেমন পৃথিবীতে ঘুরে এখনো বেড়াচ্ছেন তাদের কথা অনুযায়ী, তেমনি কল্কিও তাদের সাথেই আছেন বর্তমান সময়ে, যুদ্ধের নৈপুণ্য এবং শিল্প শিখছেন, অর্থাৎ ট্রেনিং এ রয়েছেন তাদের কথা অনুযায়ী, যে কল্কি আমাদের আশেপাশেই ঘুরছে, কিন্তু সে ধীরে ধীরে এই যে ধ্বংসলীলা সেটা চালাবেন, যাদের পাপের ঘোড়া পূর্ণ হতে থাকবে তাদেরকে ধীরে ধীরে ধ্বংস করবেন। আবার দেখো, এই যে বর্তমান সময়ে যে মহাকুম্ভ হয়ে গেল, বলা হয়েছে যে আইআইটি বাবা, তোমরা শুনেইছো আইআইটি বাবা, তো সেই আইআইটি বাবাকে নিয়ে কিন্তু অনেক বলা যায় যে তিনি যেভাবে আর কি বর্তমান সময়ে তিনি মডার্ন থিওরিতে ধর্মকে প্রচার করছিলেন, কিন্তু তাকে নিয়েও মাঝখানে অনেক ঝামেলা হয়েছে। তো সে নিজেকেও কল্কি বলে এবং সাধারণ মানুষেরা কল্কি বলে ডাকছেন, কিন্তু কতটা কি সেটা কিন্তু প্রমাণ, এবং তিনি কল্কি ওয়ার্ল্ড তৈরি করার কথা বলছেন, কিন্তু বর্তমান সময়ে তার সোশ্যাল মিডিয়াতে কিন্তু আবারও রিচ দেখা যাচ্ছে, রিচ মানে তাকে দেখা যাচ্ছে না সোশ্যাল মিডিয়াতে, কোথাও যেন আবার সে ঢাকা পড়ে গেছেন। তো সোশ্যাল মিডিয়ার যুগে কেউ এইভাবে উঠে আসে আবার চলেও যায়, এবং শেষের দিকে দেখা গিয়েছিল একটা নিউজ চ্যানেলে গিয়ে তার সাথে যে
অভদ্র ব্যবহার করেছিল সেই নিউজ চ্যানেলের কর্মকর্তারা। তো তারপরে সেটা খুবই খারাপ হয়েছিল, কিন্তু কতটা সে কল্কি ওয়ার্ল্ড করবেন, কল্কি সাম্রাজ্য করবেন, সেটা কিন্তু ভাবার বিষয় রয়েছে। এবং এই যে কনস্পিরেসি থিওরিস্ট তারাও কিন্তু বলছেন যে আমাদের পাশে চারপাশেই কল্কি এখনই ঘুরছে এবং তিনি যুদ্ধের নৈপুণ্য এবং শিল্প শিখছেন, অর্থাৎ ট্রেনিংরত অবস্থায় রয়েছেন। কল্কি কখন আসবেন যদি আরো ঘাটা যায়, সেখানে বলা হয়েছে যে ঠিক বলতে গেলে কেউ জানে না কখন কল্কি আসবেন। আর মহাকুম্ভ মানুষের পাপ মুছে ফেলেছে এবং এভাবেই তাদের জীবন শুরু করতে সাহায্য করেছে। এই নতুন তত্ত্বের সাথে বলা হচ্ছে যে কল্কি হয়তো আরো অনেক পরে আসবেন। শাস্ত্র তত্ত্ব এমনকি সবচেয়ে বন্য বিশ্বাস অনুসারে কল্কি অবতার দেখার জন্য মানুষের হাজার হাজার বছর এখনো বাকি রয়েছে। এখানে আবার যুক্তি দেওয়া হচ্ছে বর্তমানে যেহেতু মহাকুম্ভ হয়েছে প্রয়াগরাজে, অনেকে গিয়ে স্নান করেছে, তো যারা বলা হচ্ছে যে পাপের ঘোড়া পূর্ণ হলে কল্কির আগমন হবে, তো এখানে তো স্নানের ফলে অনেকেরই পাপের ঘোড়া ধুয়ে গেছে, পাপ ধুয়ে গেছে, তাহলে এখনই কল্কির কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, দেখো আমিও স্নানে গিয়েছিলাম, কিন্তু কতটা কি হয়েছে, স্নান করলে কতটা পাপ ধুবে, কি হবে সেটা জানি, এটা মনের একটা বিশ্বাস। হিন্দু ধর্মে কিন্তু মনের বিশ্বাসের উপরে কাজ করে। হ্যাঁ, সেখানে স্নান করে সংকল্প নেওয়া যায় যে পরবর্তী সময়ে পরবর্তী যে পদক্ষেপ থাকবে সেগুলো যেন ভালো হয়। অবশ্যই মানুষের ক্ষতি করা চলবে না, যতটা এড়িয়ে চলা যায় খারাপ কাজকে, তার মাধ্যমে কিন্তু পুণ্য সঞ্চয় হবে। ঠিক আছে, তুমি মানুষের ক্ষতি করে গেলে আর ভগবানের নাম করে গেলে, তাহলে কিন্তু সেটা সেই মর্মে পুণ্য লাভ হবে না, এমনটাই বলা হয়। বিভিন্ন এখন বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, কেউ কিন্তু এর সম্বন্ধে অবগত নয় এমনটা নয়, সবাই অবগত। মানুষের বিশ্বাস কি মহাকুম্ভ হোক, এর মুক্তির গুণাবলী হোক, মানুষের পাপ ধুয়ে ফেলার বিশ্বাস হোক, অথবা নতুন ভোরের সূচনা করার জন্য কল্কির আগমন হোক, সবকিছুই মানুষের বিশ্বাসের উপর নির্ভর করে, যেটা বললাম আমি এর পূর্বে। কিছু লোক এখনো মনে করেন যে মহাকুম্ভ কেবল একটি অর্থনৈতিক সাধনা ছাড়া আর কিছুই ছিল না, এবং আবার কেউ কেউ আছেন যারা হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করে সেখানে পৌঁছেছেন প্রয়াগরাজে। কিছু লোক আছে যারা বলে কল্কি কেবল মানুষকে আচরণ করার জন্য একটি চরিত্র, আবার অন্যরা বিশ্বাস করেন যে কল্কির সাথে এক নতুন ভোর এবং নতুন যুগের সূচনা হবে। তো নানা ব্যক্তির নানা রকম কথা থাকবে। এই যে প্রয়াগরাজ যে মহাকুম্ভ হয়েছে, অনেকেই বলেছে যে এটা ব্যবসা করার একটা ট্যাকটিস, এরকম কোনো কিছু নেই, 144 বছর কোনো ব্যাপার নয়, এটা একটা হাইপ হাইপ করে তুলে ধরার জন্য, মানে ভাইরাল করার জন্য পরিস্থিতিকে, সিচুয়েশনকে, যাতে বেশি বেশি লোক সেখানে যায় তার জন্য এরকম করা হচ্ছে, অনেকে বলেছে। আবার অনেকে কিন্তু মনের বিশ্বাসে সেখানে কিন্তু কিলোমিটার হেঁটেও গিয়েছেন প্রয়াগরাজে। তো বিশ্বাসের উপরে সবকিছু, কে কতটা বিশ্বাস করবে এটাই কিন্তু মূল বিষয়। মহাকুম্ভের শক্তি কি? মোট 4 ধরনের মহাকুম্ভ রয়েছে। আমি মহাকুম্ভ সম্পর্কে একটা সেপারেট ভিডিওই বানিয়েছি, ঠিক আছে? তো সেখানে যদি তোমরা যাও, আপনারা যান, দেখতে পারবেন মহাকুম্ভ আসলে কি, কয় রকম, কি কারণে হয়। তো মহাকুম্ভ, পূর্ণকুম্ভ, অর্ধকুম্ভ, মাঘ মেলা। মহাকুম্ভ 144 বছরে একবার হয়, অর্থাৎ একজন ব্যক্তি তার জীবদ্দশায় একবারই এই মহাকুম্ভে যেতে পারবেন। 12 বছর পর পর মহাকুম্ভ হয়, সেটা কিন্তু 144 বছর যেটা হয় সেটা কিন্তু নয়। পূর্ণকুম্ভ হয় 12 বছর, এর তো পূর্ণকুম্ভ বলা হচ্ছে, বা মহাকুম্ভ বলা হয় বছরে একবার। আবার অর্ধকুম্ভ হয় 6 বছর, আবার 3 বছরেও হয়, আবার প্রতি বছরেও কিন্তু অনুষ্ঠিত হয়। তো প্রতিবার প্রয়াগরাজে হয় না, নাসিক আছে, উজ্জয়িনী আছে। তো মহাকুম্ভ মেলায় শক্তি এবং পবিত্রতার উপর মানুষের বিশ্বাস এতটাই যে তারা কেবল ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে নয়, বিদেশ থেকে সঙ্গমে স্নান করতে আসে। তো বিশ্বাসের উপরেই সবকিছু নির্ভর করে। শুধু যে ভারতের থেকেই, ভারতবর্ষের লোকেরাই সেখানে গিয়েছেন তা নয়, অনেক বিদেশ থেকে বিদেশিরাও এসেছিলেন এই মহাকুম্ভে স্নান করতে, এবং বড় বড় শিল্পপতিরাও এসেছিলেন। ঠিক আছে, তো এই যে পবিত্রতার উপর মানুষের বিশ্বাস, এই বিশ্বাসের উপরে কিন্তু সবকিছু কাজ করে। এবং প্রয়াগরাজেই কিন্তু এই মহাকুম্ভ আয়োজিত হয় 144 বছর পর। তো এই ছিল বিষয়। কল্কি আমাদের আশেপাশে রয়েছে, মূলত সেই বিষয়ে আজকের ভিডিও ছিল। কোথাও বলা হচ্ছে যে তার আসার এখনো সময় হয়নি, কোথাও বলা হচ্ছে যে সে আমাদের চারপাশে রয়েছে। যাই থাকুক, আমাদের নিজেদের কাজ কি, নিজেদের একটাই কর্ম বা আমাদের একটাই প্রতিজ্ঞা হওয়া উচিত, আমাদের একটাই সংকল্প হওয়া উচিত, আমরা ভালোভাবে থাকবো এবং কারো ক্ষতি না করে পরিষ্কার পথে, নিজেদেরকে পরিষ্কার রেখে পরিষ্কার পথে চলবো। কারো ভালো না করতে পারলে কারো খারাপ করবো না।
এর মাধ্যমে কিন্তু আমাদের সমাজ ভালোভাবে তৈরি হবে এবং সমাজে পাপের থেকে পুণ্যের দিকে স্থাপিত হবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।